নমস্কার। আজকে আমি আপনাদের উচ্ছে বা করলার এমন একটি রেসিপি করে দেখাবো যেটা দেখার পরে যে বা যারা উচ্ছে বা করলা তেঁতোর ভয়ে খেতে চান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন, এতটাই ভালো হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 3টে উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন উচ্ছে বা করলা কেটে নিয়ে ফিরে আসছি। ভেতরের দানাগুলো ফেলে দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি। কেটে আরেকবার আমি একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে করলা বা উচ্ছেগুলো মেখে রেখে দেব। মেখে রাখার ফলে উচ্ছে বা করলা থেকে যে জলটা বেরোবে এতে কিন্তু উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর খেতেও ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি মেখে রেখে দেব। এদিকে আমি একটা ব্যাটার রেডি করব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। অবশ্যই বন্ধুরা চালের গুঁড়ো নিয়ে নেবেন। আর এখানে আমি কিছুটা ময়দা দিচ্ছি, ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আর চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। এবারে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি কিছুটা, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 পিঞ্চ মতো, আর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আশা করছি আমি এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এটা হয়তো আগে আপনারা কেউ ট্রাই করেননি, আর যদি করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঘনত্ব দেখে আশা করি বুঝতে পেরেছেন। এদিকে দেখুন উচ্ছে বা করলা থেকে জল ছেড়ে দিয়েছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে করলাগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আজকে আমি আপনাদের উচ্ছের ডিপ ফ্রাই বানিয়ে দেখাবো। এটা গরম গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো হয়। আর যারা উচ্ছে বা করলা খান না বা খেতে চান না তাদের বানিয়ে দিন, তারা বুঝতেই পারবে না এটা কী খাচ্ছে, ভীষণ ভালো হয় খেতে। তো ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে সাদা তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবারে একে একে দেখুন উচ্ছে ব্যাটার মাখানো যে উচ্ছেগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি কিন্তু ভাজবো। হাই ফ্লেমে ভাজলে উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আপনাদের এই উচ্ছে ফ্রাই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানোর অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে মুখরোচক উচ্ছে ফ্রাই। তো অবশ্যই ট্রাই করবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো দেখুন এরকম করে করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অপূর্ব হয়। একবার বানিয়ে নিন, যারা খান না বা যারা পছন্দ করেন না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বারবার বানানোর অনুরোধ জানাবে। তো তৈরি হয়ে গেছে উচ্ছে ফ্রাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ তবে আসি।